আজকে ওয়াইফাইটা পুরো গেছে, জানি না কি হয়েছে, ইঁদুরে তার কেটেছে তো। কাছিটা এখন দেখা যাক কেমন হচ্ছে। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনাস কুকবুক। আজকে হচ্ছে শুক্রবার। আজকে উঠেছি অনেকক্ষণ আগে, পুজো হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। একটু লেজি ভাব লাগছে, মানে কাজ করব। আসল কথা সব কাজ একবারে পড়ে গেছে তো একটুখানি রয়ে করছি, তো পারছি না, ওই যন্ত্রের মতো চলতে পারছি না। হবে দুদিন যাক, তারপরে হবে। একটু রই। আজকে হচ্ছে তানির বার্থডে। হ্যাপি বার্থডে তানি। বড় হও, ভালো মানুষ হও, প্রতিবাদ করতে শেখো, আর কিছু চাই না। এখন তো প্রত্যেকটা মেয়েদের এখন এটাই দরকার, প্রতিবাদ করতে শেখো। তো সকালবেলায় দাদা আমাদের মিষ্টি, আমি বলেছিলাম দাদাকে, দাদা মিষ্টি দেবে না, আর কিছু করো না করো, মিষ্টি দেবে না। মিষ্টি কেউ খায়ও না, পড়ে থাকে। কর্তামশাই খায়, নাহলে আমি খাই, দিয়ে আমাদের এমনি তখন করে। তা দাদা এক বাক্স ভর্তি ধোকলা দিয়েছে। তো ধোকলাটা আমি গরম পেয়ে দুটো খেয়ে নিয়েছি। আমি ব্রেকফাস্টে সেরকম কিছু করিনি, ছাতু শরবত খেয়েছিলাম জাস্ট। দিয়ে এডিটিংটা কর্তামশাই বললো ঠিক আছে তুমি এডিটিং করো না, পরে আমি এডিটিং করতে কিন্তু 3-4 ঘন্টা টাইম লেগে যায়। বলো আর কোনো ব্যাপার না। এখন ঘড়িতে ফট করে দেখছি 12টা বাজছে, টাইম তো লেগেই গেল। এখনও ফুল এডিটিং হয়নি, ভয়েস ওভার দেওয়া বাকি আছে, জাস্ট কাট আউট করে রাখলাম। এগুলো করতে প্রচুর টাইম লাগে, সব একা হাতে না, টাইমলি মেনটেন করা খুব চাপের ব্যাপার হয়ে যায়। তারপর যদি ছেলেমেয়ে যদি ঘরে না থাকে, দুটো কাজ যদি লাইফস্টাইলের মধ্যে না থাকে, হয় ছেলে মেয়ে, নালে এই ধরুন রান্না বান্না, খাওয়া দাওয়া, তাহলে না লাইফটা বেশ ভালো টাইমলি চলে। কিন্তু এদের খাওয়া দাওয়া চাই টাইমলি, সব কিছু টাইমলি চাই, ওরকম করলে তো হয় না। যাই হোক, করতে যখন হবে, এখনো পর্যন্ত ওই ভিডিওটা কোথায় রাতেরবেলায় এসে না, ওখান থেকে এসে একটু মেয়েদের সঙ্গে নিচে কথা বলছিলাম। কথা বলতে উঠে এলাম, উঠে এসে দেখছি কর্তামশাই ঘরমর অন্ধকার করে শুয়ে পড়েছে এসি চালিয়ে। তো সেই দেখে না আমারও আর কিছু এডিটিং করতে ইচ্ছা করলো না। তো চলুন কাজ শুরু করে দিই, রান্নাঘরের কাজ। আজকে রান্না সেরকম কিছু নেই, শুধু একটু ভাত করব। আর মেয়ে কালকে যেহেতু মোমো খেয়েছে, আজকে বলেছি পুরো পাতলা একটু ঝোল আর ভাত খাবে। ও পাতলা ঝোল করাই আছে, ওটা খাবে। চলুন, এই যে ডরতি পনিরটা দিয়ে খাচ্ছে, ও আজকে নিজেই খাচ্ছে ভাত, তাই তো। আমরা কালকের তরকারি আছে বেশিরভাগ, কচুর শাক, ইলিশ মাছ, এটা মিক্স ভেজ আছে, আর কর্তামশাই খাবে। আর করেছি পমপ্লেটের ঝাল। মামা পমপ্লেট খাবি? একটা মাছ খা। ইলিশ মাছ এক পিসই পড়ে আছে, তার জন্য পমপ্লেটটা করলাম। খাবে না খাই রেখে দেবো। কচুর শাকটা আজকে ভালো লাগছে, বাসি খেতে বাসি ভালো হয়। মাংস, কচুর শাক, এসব মাছের মাথা দিয়ে জিনিসগুলো হলে পরে, বা মাংস হলে পরে বাসি তরকারিটাই বেশি টেস্টফুল হয়। তা কচুর শাকটাই বেশি ভালো লাগছে। ডরতি কচুর শাক খেলো না, ভালো লাগছে না। তো পনিরটা দিয়ে শাক। চলুন আমরা খাওয়া দাওয়া করে নিই। অল্প দিলাম, খেয়ে দেখো, না খেতে পারলে পনিরটা দিয়ে খাবে। এক ঘন্টার পর জল খালি। তো
বেবি কর্ন, বেবি কর্ন। আমি অল্প খেয়ে দেখি, ভালো লাগছে বলছি, অল্পই নেবো। বেশি তরকারিগুলো ভাত খেতে ভালো লাগে, কোন ফোন দিয়ে ভাত ভালো লাগে, টেস্টটা ভালো করেছে। বিট, গাজর সব দিয়ে দিয়েছে। বিট দেন, গাজর আছে, ক্যাপসিকাম আছে, ফুলকপি আছে, বিন। সবাই যখন গুছিয়ে খেতে আসে দেখে দেখি লোভ লাগে, হ্যাঁ আমিও খাবো, আমিও খাবো, খেতে আর পারি না, এর জন্য করতেও হবে। এই যে তুই রাতের বেলায় ভাত খাবি, আমি একটু দেখি ডিম পরোটা খাবো। ঠিক আছে, পাগল তোর বাবা খেতে দেবে? ভূতের রাজা দিল বর, চাপড়ে চাপড়ে 3 নাম, 1 2 3 চাপড়ে চাপড়ে 3 নাম, 1 2 3 4 5 পাইলে করতে পারি আরেক নম্বর, আরেক নম্বর, সারা কিছু গাইতে পারি আরেক নম্বর, আরেক নম্বর। ভূতের রাজা দিল বর, চাপড়ে চাপড়ে 3 নাম, 1 2 3 চাপড়ে চাপড়ে 3 নাম। চিম্বুত চিম্বুত, ছানাভূত নানাভূত, আরে হাজার ভূতের নামই আছে, তুই কি এক সুন্দর। ভূতের রাজা দিল বর, ভূতের রাজা দিল বর, ভূতের রাজা দিল বর। বলতে পারবে নাকি? মুছবে ওই দিকটা দিয়ে। ডাল করছে এটা করা। তারপরে ওদিকে থাকো, ওদিকে থাকো, মুছে না বলে দিয়ে। দুপুরবেলায় শুয়েছিলাম, তো অর্ডার করেছিলাম অনেকদিন হলো, দেখাচ্ছিল আজকে আসবে না, তো আজকে দেখলাম চলে এসছে। এটা রান্নাঘরে যেন থাকে, হ্যাঁ এটা দিয়ে আর কাগজ কাটতে যাস না, হাত ফাত কেটে যাবে। আর এখানেও ধার আছে, এখানেও ধার আছে, বুঝতে পারলে? এটা রান্নাঘরের জন্য, গাছও কাটা যাবে রান্নাঘরের জন্য। দেখি অন্তত এটা হারিও না। তো কাচিটা এখন দেখা যাক কেমন হচ্ছে। স্টাইল দেখতে হবে না তোমাকে, আর স্টাইল আছে, হ্যাঁ ওইসবই দেখো। এক্সাম যদি ঠিক না, এটা দিয়ে বাবা কেটে দেবে গলা। হ্যাঁ আবার শরীরটা খুব একটা ভালো নেই, ওটা সবজি কাটার জন্য বাবা, খুব একটা ভালো নেই, মানে কি একটু উইকনেস লাগছে। ঘরে এক গাদা কাজ পড়ে আছে, দেখছি, দেখে না কোত্থেকে ঘুমিয়ে পড়েছিলাম, বুঝতে পারিনি। তো দুপুরের তো সেরকম কাজ টাজ করিনি, একটু রান্নাটা একটু মাছটাই করেছিলাম, আর কিছু করিনি। তো দেখা যাক এখন। আর ঘুমটা ভেঙে গেল, পার্সেল এসছে করে, দেখা যাক। একটু ঘুমটা হলো, এবার আস্তে করে মামাম স্যার আসবে। এত জামা কাপড়ে পাহাড় জমে গেছে না, ওইদিকে কাঁচা হয়েছে, মেলা হয়নি। তো ওইগুলো মেলতে হবে, এগুলো গোছাতে হবে, বাসন মাজতে হবে, ভালো লাগছে না। চলুন করতে হবে, ঘুমালে হবে না। হ্যাঁ 5:30 বেজে গেছে, চলো স্যার আসবে।
চা খাই, চা খেয়ে কাজগুলো করি, সন্ধ্যেটা জ্বালি, তারপর কাজগুলো করবো। এই বালিশগুলো ঠিক করে তুলে রাখতো, কাজ কর। চলুন। বিকেলে আসবে না জানি, তারপরে কালকেও মনে করে এসে তাড়াহুড়ো করবে, ওই জন্য সব বাসন টাসন রাত্রে রাখলাম হারিয়ে। আর মাংসটা ধুয়ে ফুয়ে আবার সেই গা ধুয়ে আবার চাদর, বিছনার চাদর সব ঠিকঠাক করে জামা কাপড়গুলো নিয়ে বসেছি। 3 দিনের জামা কাপড়গুলো পরে আছে। বাবা না আমার কাছে ভালো লাগছে না। চলে এসেছি ডিনার নিয়ে। ডিনারে কিছু খেতে ইচ্ছে করছে না, কারণ গরম লাগছে প্রচণ্ড, জানি না কেন। আমি একটুখানি পেঁয়াজি করেছি আর একটু মুড়ি খাচ্ছি। আর ও খেলো, ডরতি খেলো একটু ভাত, সোয়াবিনের তরকারি ছিল। অল্প একটুখানি কি খাচ্ছে, অল্প করে খাওয়াই ভালো। তো আর কর্তামশাই বললো আমি কিছু খাবো না, একটু ধোকলা আছে, পায়েস আছে। ধোকলা খাবে না, পায়েসটা খেয়ে নেবে, দিয়ে হয়ে যাবে। মুড়ি আর চপ মানে পেঁয়াজি, ঘরে ভাজলাম পেঁয়াজি। একটু পেঁয়াজি খেতে ইচ্ছা করছিল, সুযোগ হয়ে উঠছিল না। আর এই গরমের মধ্যে পেঁয়াজি খেলাম, কিছু করার নেই, ভালো লাগছে না, কিছু খেতে ইচ্ছে করছে না, মুখে সেরকম রুচি নেই। ওই সাইডে করে না। তো চলুন, আমার আজকে ওয়াইফাইটা পুরো গেছে, জানি না কী হয়েছে, ইঁদুরে তার কেটেছে না সার্ভিস এরিয়া। কালকে 8:30টার সময় আসবে বলেছে, এবার অতক্ষণ কি করে করবে জানি না। কালকে আমাদের সকালবেলা একটু বেরোতেও হবে, জানি না বেরোনো হবে কি হবে না, দেখি। তো চলুন, কালকে ভিডিওতে কিছু দিতে পারবো না, মানে কিছুই হবে না। ওইটুকু নেট, অতটা নেট যা লাগে সেটা তো নেই আমার কাছে এখন। দুদিনে ভিডিও করে দেবো। টাটা।